আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? কি দিয়ে খাইতেছেন? আলু ভর্তা, আপনার শাক, কি চালের ভাত এটা? রেজেট। এজেট? ও, আপনারা তাহলে হাইব্রিডের ভাত খান? হ্যাঁ, হাইব্রিড। বাড়ি কোথায় আপনাদের? খারাপ খারামোরা? মানে নদীর ওই পারে? ওই পারে। কি এখানে বসে খাচ্ছেন যে? কি মানে কি কাজ করতেছিলেন? চাল খেত নিয়ে বাগুন চাল। ও, বেগুন ক্ষেত নিয়ে যাচ্ছেন? এই সারাদিনে কত টাকা দেয়? 300 টাকা। 300 টাকা মাত্র? আর এই খাবার? খাবার ফ্রি। খাবার ফ্রি? এই কি শাক এটা? লাল শাক। লাল শাক কেমনে হইলো? লাল শাকের কালার তো লাল থাকার কথা। লাল তো দিন ওই কলমি শাক আছে, হ্যাঁ হালকা লাল শাক আছে। হ্যাঁ, হালকা লাল শাক। আপনারা কি এই ক্ষেত কি মানে আপনারাই নিলেন নাকি অন্য কেউ আসে নিয়ে মাঝে মাঝে? আমরাই নিয়ে দিতেছি। আপনারা নিয়ে দিতেছেন? আপনার কি জমি জমা আছে নাকি? আছে। কোথায়? এই পশ্চিম সাইডে। কতটুকু আছে? 15-16 কাঠা। 15-16 কাঠা? কি চাষ করেন ওখানে? ধান চাষ। ধান চাষ? কি ধান চাষ করে কি লাভ হওয়া যায়? লাভ তো আছে। লাভ আছে না? আগে তো আপনারা হাই হাই করছেন যে ধান চাষ করলে লাভ নাই, কিন্তু এবার তো মনে হয় ধানের দাম ভালোই পাইছেন। গত বছর মোটামুটি দাম পাওয়া গেছে, সামনেও পাওয়া যাবে। সবজি করেন না? হ্যাঁ, কেন আপনার এই এলাকার মাটি তো সবজি চাষের জন্য অনেক উপযোগী একটা এলাকা। ও, আপনি সবজি চাষ করেন? আপনার ক্ষেত কোনটা? আমার ক্ষেত না, ওই যে লেডি করি বাড়িতে বনের জায়গা। ও, বন বিভাগের জমি লিজ নিয়ে করেন? এটা কি লিজ নিয়ে করেন নাকি? না না, এমনি করি পরে থাকে। এমনিতেই করেন? কোনো সমস্যা হয় না? না না। ও আচ্ছা, তাহলে তো ভালোই, জায়গার প্রপার ব্যবহার হচ্ছে। মুরব্বী, বেগুন ক্ষেত কি আপনার? হ্যাঁ, বেগুন ক্ষেতে কি কোনো সমস্যা আছে নাকি? সমস্যা যে ঠাস ঠাস করে জায়গা করে গাছ মরে, আবার এই যে ডুগা কাটে। আচ্ছা, ঠাস ঠাস করে গাছ মরে ডুকা কাটে, আমাদের দুই একটা স্যাম্পল দেখান। এটা আমার আছে এখানে, মাজরা কাটা এখানে আছে, নিচে নিচে আছে এখানে। ভাঙেন, এটা ভাঙেন ভাঙেন। ভাঙো না, ভাঙো। আরো নিচে মনে করো। এই যেখানে আছে। চিড়ে ফেলেন, একদম চিড়ে ফেলেন, চিড়েন দেখেন। আচ্ছা, না এটাতে মাছ ধরার সমস্যা নাই। মাদ্রাস এটা মাজরা কাটছে। এটাকে বলে এই যে আছে, হ্যাঁ এই যে এই দেখা যাচ্ছে, এই যে ছোট একটা পোকা দেখা যাচ্ছে, দেখেন এই যে মাজরা কাটা, এটা এই ছোট একটা পোকা দেখা যাচ্ছে। মাজরা কাটা তো ভালো। মাজরা কাটলে কিছু হবো না, ক্ষতি হবো না। এটা কি বলে? আপনারা বলেন মাজরা, এটা হইতেছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা। তো আপনি বলতেছেন যে এটা কাটলে ভালো না, আসলে এটা কাটলে ভালো না। কেমন ভালো না বলি আমি আপনাকে, আপনি বলতেছেন ভালো, এটা কাটলে ভালো না। কারণ হইতেছে যে আপনার যে বেগুনে যে কিরা হয়, ঠিক আছে, এই কিরাগুলো হয়, বেগুন নষ্ট হয়ে যায়। আপনি তো এই জন্যই কিন্তু খেতে বিষ দেন। বেগুন খেতে দেখা গেছে যে একজন কৃষক প্রায় দেখা গেছে যে পুরা মৌসুমে 30 থেকে 40 বার বিষ দেয়। কি সত্য মুরব্বী, সত্য কথাটা? হ্যাঁ, তো বিষ দেওয়া লাগে। এখন সপ্তাহে 2 দিন দেওয়া লাগে। আবার এত সুন্দর গাছের টুকরাটা কাটি, এই গাছটা কি হয়ে গেছে? হ্যাঁ, আবার ধরুন এটা কাটবো, গাছই শেষ। হ্যাঁ গাছই এই শেষ। জন্য কইছি ভালো। না, ভালো বলা যাবে না। ডগা এবং ফল ছিদ্রকারী পোকা হইলো বেগুনের সবচেয়ে মারাত্মক পোকা, ঠিক আছে। তো এই পোকা আপনি বিষ দিয়ে মারতে পারবেন না, কারণ এটা ইয়ের ভিতরে করে কিরা থাকে। তো আপনি এই ক্ষেত্রে সবচেয়ে মানে ভালো উপায় হইতেছে ফেরোমন ফাঁদ। আপনারা কি ফেরোমন ফাঁদের নাম শুনছেন কখনো? ফেরোমন ফাঁদের কি দানাদার নাই? ফেরোমন ফাঁদ হলো বয়ম, দেখছেন বয়ম? বয়ম বেগুন খেতে বয়ম ঝুলানো থাকে, দেখছেন? বয়মের ভিতরে একটা ছোট্ট লেয়ার থাকে, ঠিক আছে, তাবিজ সিস্টেমের লেয়ার থাকে। আপনি যখন ওইটা ইউজ করবেন, আর ওই বয়মের নিচে কিন্তু সাবান পানি থাকে, ওই যে লিউরের গন্ধে
স্ত্রী পোকা অথবা পুরুষ পোকা আকৃষ্ট হয়ে সেখানে আসে, ভাবে যে এখানে পুরুষ পোকা আছে অথবা স্ত্রী পোকা আছে, তো মিলন করতে আসার পর এসে তো ওই যে নিচে সাবান পানি ওখানে পরে মারা যায়, যার কারণে পরবর্তীতে এরা আর বংশ বিস্তার করতে পারে না। ঠিক আছে, এটা হলো সবচেয়ে সহজ সমাধান। তো আপনাদের যদি লিওর প্রয়োজন হয় আমাদের অফিসে যোগাযোগ করেন, আমাদের অফিসে একটা প্রকল্পের আওতায় লিওর আছে, এক্সট্রা কিছু লিওর আছে, আমরা লিওরটা দিতে পারবো। ঠিক আছে, লিওরটাও দিতে পারবো এবং কিছু বয়ামের ব্যবস্থা করা যাবে, নিয়ে আসেন। এই শুধু বিষ দিয়ে আপনার ওই নিজে টাকাটা নষ্ট করিয়েন না, এই বিষ দিলে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা থেকে আপনি মুক্তি পাবেন না। ঠিক আছে, আর আরেকটা কথা বলছেন একটু আগে আপনি, যে বেগুন গাছ ঠাসি মারা যাচ্ছে, আমাকে এরকম একটা গাছ দেখান যে ঠাসি মারা যাচ্ছে। কোথায় তুলে কোথায় ফেলছেন? হ্যাঁ আচ্ছা মুরব্বী, যে এখানে একটা গাছ পাওয়া গেছে, মুরব্বী দেখেন, আপনি দেখেন, আপনি আসেন, এদিকে আসেন, আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন তো কত সুন্দর একটা গাছ, এই যে আস্তে আস্তে মরে যাচ্ছে। ঠিক আছে, এটাতে আপনি বলতেছেন শিকড় পচা, আপনি শিকড় তুলেন, এই দেখেন শিকড় তুলেন, আমি শিকড় তুলে দেখাচ্ছি আপনাকে, আপনি দেখান আমাকে যে কোথায় পচছে, দেখান শিকড় কোথায় পচছে, দেখান শিকড়টা পরিষ্কার করেন শিকড়টা পরিষ্কার করেন। হ্যাঁ শিকড় পচে না, হ্যাঁ পচে না। আচ্ছা আপনি যেটা কাটেন, এই যে এইটা কাটেন, এটা এখানে কাটেন, হ্যাঁ এখানে কাটেন, এই জায়গায় কাটেন। এই যে দেখছেন, এই যে এই জায়গায় এই যে পচে নষ্ট হয়ে গেছে, দেখছেন এই যে এই জায়গায় নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা মূলত ঘটে কি কারণে জানেন? এই যে দেখেন নষ্ট হয়ে গেছে। এটা মূলত ঘটে হইতেছে যে ব্যাকটেরিয়াল উইল্ট এবং ফিউজেরিয়াম উইল্ট নামে একটা ক্ষতিকর অণুজীব আছে, যেটা ওই ইয়ের ভিতরে আপনি যখন বেগুনের চারা লাগানোর সময় ওই টান দিয়ে যখন গাছটা তুলেন তখন কিছু ক্ষত তৈরি হয়, ওই ক্ষতর ভিতর দিয়ে ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস ঢুকে তারা কি করে, পানি চলাচলের যে রাস্তাটা, ওই রাস্তাটা বন্ধ করে দেয়, গাছ তখন পানি নিতে পারে না দেখে মারা যায়। দেখা গেছে যে আপনারা বলেন যে হার্ট স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, গাছ যখন পানি নিতে না পারবে তখন তো মারা যাবে, এটি স্বাভাবিক ঘটনা। ঠিক আছে, তো ওরা ওই যে ওখানে ঢুকে এমন অবস্থা তৈরি করে যে বেলুনের মধ্যে একটু ফেলায়, যার কারণে পানি চলাচলের যে রাস্তাটা শিকড়ের মাধ্যমে যে পানিটা নিবে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়, যার কারণে আপনার এই বেগুনের চারা মারা যায় অথবা গাছ মারা যায়। দেখবেন গাছে ফুল ফল ধরে আছে, তারপর গাছ মারা গেছে। তো এই ক্ষেত্রে আপনার পরিত্রাণের উপায় হইতেছে, আপনি যে জমি যখন চাষ দেওয়ার আগে জমিতে আপনি ওই যে ডিকোপ্রাইমা নামে একটা আসে রিসেন্টলি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল উইল্টের জন্য, এটা আপনি ব্যবহার করতে পারেন। অথবা আমরা যে ব্লিচিং পাউডার আছে না, ব্লিচিং পাউডার তো চিনেনি, জমিতে যদি ব্লিচিং পাউডার মিশিয়ে জমিটা চাষ দিয়ে কিছুদিন রেখে দেন, পরবর্তীতে ওখানে যে ওই ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল উইল্টের যে জীবাণু আছে ওই জীবাণুগুলো মারা যায়। ব্লিচিং এর দাম আপনার পরিমাণে একটু কম লাগবে, ঠিক আছে, সেই হিসাবে আপনার দাম বেশি লাগবে না। শিকড় কিন্তু একটা নষ্ট হয় না, শিকড় থাকেই, কিন্তু এই ইটা মরে যায়, গাছের ভিতর থেকে মরে আসে।